আরে এক্ষুনি আমরা রং খেলছি। কি ব্যাপারটা? এত ভিড় কিছে? ভিড় কিছে? আরে দিদি ওপর থেকে যাচ্ছিল কি করে হলো এটা? আমরা এয়ারপোর্টে গেছিল, দিদি সোজা যাচ্ছিলেন, কোনো অসুবিধা নেই। তুলুন 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 দিদি। হ্যাঁ গো জেঠি, পিসি ঠাম্মা বলছিল তুমি নাকি এই বাড়ি থেকে চলে যাবার সময় আমার ওপর খুব রাগ করেছিলে। এখন একটু রাগ কমেছে তো? থাক, আর নিজের গুণগান শুনতে হবে না। না গো জেঠি, এই বাড়িতে না এখন অনেক কিছু হচ্ছে। তার মধ্যে পিসি ঠাম্মা ওই পাশের বাড়ির দত্তদের সাথে পুরী ঘুরতে গেছে ধর্মকর্ম করতে। এখন তো আমাকে বুদ্ধি দেওয়ারও কেউ নেই। তাহলে যেটা আন্দাজ করেছি সেটাই, মানে ওই নার্সকে নিয়ে। কি করে বুঝলে জেঠি? হ্যাঁ, ওরে পাগল, বয়সটা কি আর এমনি এমনি হলো রে? বলো না, ওই মেয়েটা না খুব পেঁচালো জেঠি। যখনই ভাবে ধরে ফেলুম অমনি না ফসকে যায়। কেন, কি করেছে রে? ওই হ্যালো হ্যালো ঝিলিক, কোকড়া চুল এ বাড়িতে দেখেছো? তার মানে তো আরে ঝিল্লিকে চিনতে পারছো না? ওই যে গ্রাম থেকে এসেছিল মেয়েটা, বস্তিতে থাকতো। এখানে ওই নার্সের কাজ করার জন্য, দিদির সেবা করার জন্য ধন্যে দিয়ে পড়ে থাকতো। বুঝলে এবার? না 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 না, ওই আপদকে কিন্তু এই বাড়িতে ঘাঁটি গাড়তে দিস না। বলা যায় না, শেষে যদি কেঁচো করতে কেউটে বেরিয়ে যায়। হ্যাঁ, আপদ বিদেয় হবে গো বিদিশা, আপদ বিদেয় হবে। তাই তো জগন্নাথ দেবের কাছে মানত করে এলুম গো। পিসি ঠাম্মা, হ্যাঁ তুমি এসে গেছো পিসি ঠাম্মা। আসবো না, চলে এলুম তো। বকুল কি, আমি তো মনে মনে বুঝতে পারছিলাম রে, নার্স মেয়েটার সঙ্গে তুই একা একা কিছুতেই জুঝে উঠতে পারছিস না, এই জন্যই তো চলে এলুম। ভগবান, চিন্তা করো না গো বিদিশা, আমার জগন্নাথ দেব যদি মুখ তুলে চান না, তাহলে দেখবে বাড়ির লোকেরাই ওই নার্সটাকে ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে পার করে দেবে, বলে দেবে। চল। হ্যাঁ হ্যাঁ, মা, তুমি এখানে কি করছো? দেখো, এখন তোমাকে একটা কথা আমি বলে রাখি, প্রতিমার চিকিৎসার যা কিছু দায়িত্ব আমার, আমি ওকে দেখব। তুমি বাইরে যাও। সিস্টার, ড্রিপটা তো স্টার্ট করেছেন দেখছি। কি কি মেডিসিন পেয়েছে? কে দেখেছে? ডক্টর সেন দেখেছেন ওকে? একটা স্ক্যান করতে হবে, এক্ষুনি একটা স্ক্যান করতে হবে। আপনারা এখানে থাকুন, ওনার পালসটা মনিটর করুন, মনিটরটা লাগান। ওকে, আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলছি, এক্ষুনি একটা স্ক্যানের ব্যবস্থা করতে হবে। যা দোল খেলো।
ছিল তাই নিয়ে এসেছি। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ দাঁড়াও, আমি বাড়ির সকলকে ডাকছি। বাড়াবাড়িরও না একটা সীমা থাকে। মাসি, ও মাসি, ডাকো, বাড়ির প্রত্যেককে ডাকো, সবাই দেখো, দেখো সবাই আর কতটা অবনতি হয়েছে, কতটা নিচে নেমেছে। কি হয়েছে বিল্টু? এই কি করেছিস তুই? কি করেছিস? কি রে বিল্টু, চুপ করে আছিস কেন? কি হয়েছে কি বল, আমার দিকে তাকা, কি হয়েছে? কিভাবে বলবে, কিভাবে বলবে ও নিজের মুখে? রাস্তার কতগুলো বকে যাওয়া ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাইপাশ খাচ্ছিল। কিভাবে বলবে, কিভাবে বলবে ও নিজের মুখে? রাস্তার কতগুলো বকে যাওয়া ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাইপাশ খাচ্ছিল। বিল্টু, কি মনে করেছিস তুই নিজেকে? হ্যাঁ, কি মনে করেছিস? যা ইচ্ছা হয় তাই করবি না? আমাদের কথা একবারও ভাববি না তুই? যা ইচ্ছা হয় তাই করবি? মিথ্যে, সব মিথ্যে। তোমাদের মিথ্যে কথা বলেছে। আমি তো দোল খেলছিলাম রাস্তায়, জল তেষ্টা পেয়েছিল, তাই জল খাচ্ছিলাম। হঠাৎ আমার হাত থেকে জলের বোতলটা কেড়ে নিয়ে সবার সামনে চিৎকার করলো যে আমি নাকি মদ খাচ্ছি। কি হচ্ছেটা কি এসব? এ বাড়িতে কি হচ্ছে কেউ বলবে? ঠাম্মা, তুমি বিশ্বাস করো, আমি ওসব কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। আমি শুধু জল খেয়েছি। দীপু কাকা, তোমার মুখের গন্ধ শোকো, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, আমি তো জল খেয়েছি শুধু। মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস। তুই যদি জল খাবি তাহলে ও কেন বললো যে তুই মদ খেয়েছিস? কেন বললো বল? মেজো বৌদি, ওর মুখে কিন্তু সত্যি মদের গন্ধ নেই। না, ও মিথ্যে কথা বলছে। ও এরকম রাস্তায় ছিল না, ছিল না এরকম রাস্তায়। ম্যাডাম আপনি বিশ্বাস করুন, ওর এরকম ছিল না, ছিল না ও। আমি জানি তোমরা যে ওর কথাই বিশ্বাস করবে, আমার কথা কেউ বিশ্বাস করবে না। ঠাম্মা, ও একটা বাইরের মেয়ে, তাও ওর কথা তোমাদের কাছে অনেক বেশি দামি আমার থেকে, আমি জানি। চিরটা কাল তো এরকমই হয়ে এসেছে রে বিল্টু। চিরটা কাল এ বাড়িতে লোকে বাইরের লোকের কথাই বিশ্বাস করেছে, ঘরের লোকের কথা তো বিশ্বাস করেনি। মা গো মা, বৌদি গো, কি আমি বারবার তোমায় বলেছিলাম না যে এই নার্সের ভাবগতিক আমার ভালো ঠেকছে না? হলো তো, তখন আমার কথা বিশ্বাস করোনি তো, এখন কি করবে করো। ওই প্রতিমা রায়চৌধুরী আমার থেকে তোমাদের জন্য অনেক বেশি ভাবে না, অনেক বেশি ভালো চায়। মা গো মা, ও বিল্টু কপাল রে কপাল, সব কপাল। তোর কথা কেউ বিশ্বাস করবে না তো। তুই যদি সবার পায়ে পড়েও বলিস যে তুই মদ খাসনি, কেউ বিশ্বাস করবে না। সবাই ওই ওর কথাই বিশ্বাস করবে। না, আর তুমি এত বড় আসপদ্দা, আবার তুমি ওর নামে মিথ্যে কথা বলছো? হ্যাঁ, তোমায় ছাড়া ঘুম আসি না।